হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন এসেছি ক্ষীরগ্রামে। সব থেকে বড় পুজো বছরে একবারই হয়, ফাল্গুন মাসে 31 তারিখে। এসেছি আমার একটা দিদি বাড়ি। এখন আমি দিদি বাড়িতে আছি। রাতের বেলা তোমাদেরকে সবটাই দেখাবো মেলায় গিয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখে, এখানে একটা বক্স এসেছে। আর কি বক্স এসেছে আমি তো কাছে গিয়ে দেখি নাই, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এইদিকে দেখো, এটাই হচ্ছে বক্স। আর তোমরা যদি বলো দাদা বক্সটা বাজছে কয়, সত্যি আমি জানি না বক্সটা কি জন্য বন্ধ রয়েছে। এখন তো রাত হয়ে গেছে, রাতের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি মেলায় এসে। তো আমরা তো এখন মেলার সাইডে দাঁড়িয়ে আছি, এদিকে লোকজনের ভিড়টাও কম। আর এই বন্ধুটা তোমাদেরকে হাই বলে দিল। আমরা এখন যাব ওই সাইডে। এখন এই সাইডে এসে এখানে মোষ বলি হয়, আবার এখানে মাছ জোগাড় দিয়ে এখানে আসো। এখানেই মাকে জল থেকে ডেঙ্গায় নিয়ে আসা হয়, আর এখানে বড় করে পুজো হয় সারাদিন। তো এখন যেতে পারবো নাকি জানি না। আর এই দিয়ে মেন জোগাড় ঠাকুরটা দেখবো মন করলাম, কিন্তু দেখা হলো না, আমার মনটা খারাপ হয়ে গেল। প্রচুর ভিড় হওয়ার কারণে আমরা মা জোগাড়দের কাছে আর যেতে পারলাম না, তাই আমরা ফিরে পালিয়ে আসলাম। তাহলে ঘুরে ঘুরে বেড়াবো নাকি? তোর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করে চলে এসেছি মেলা দেখতে। তো এসে দেখছি মেলা বন্ধ হয়ে গেছে, কি করবো, একটু ঘুরছি এদিকে। আর এখন তো বাজে 12টা নাকি? 12টা তো ঘড়িতে মারা কাটাটা আর দেখা হয় না, 12:40 বেজে গেছে। কোথায় এসেছো? তোমরা নিশ্চয়ই এদেরকে চিনতে পারছো না। এই দুটো হচ্ছে আমার ভাগ্নে, দিদির ছেলে। আর আমাকে ভাগ্নে বলছে যে ফোনটা দাও মামা তোমার, আমি কার্টুন দেখবো। কালকে মেলায় গিয়ে তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারিনি, তাই আজ দেখাবো। হ্যালো গাইস, আমরা মেলা ধরে চলে এসেছি আজকের। আর তোমরা দেখো মেলাটা তোমাদেরকে একটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাটা হয়তো তোমরা শুনতে পাবে না তেমন, কারণ এইদিকে চারিধারে নয়েজ আছে, তার কারণে শুনতে পাবে। হয়তো কিছুটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব ক্ষীরদিঘির পাড়ে, আমরা ঠাকুরটাকে দেখতে যাব। আর জলে চলে গেছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো, এখান থেকে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখো। আর এর পেছনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। মা যোগাদ্দার অন্যতম জনপ্রিয় অলৌকিক ঘটনাটি হলো শাখা পড়ার গল্প। একবার এক দরিদ্র শাখারি ক্ষীরদিঘির পাড় দিয়ে যাচ্ছিলেন। তখন এক অপরূপ রূপবতী যুবতী মেয়ে দিঘির জল থেকে উঠে এসে তার কাছ থেকে শাখা পড়েন এবং বলেন যে তিনি এই গ্রামেরই মেয়ে। শাখার দাম হিসেবে মেয়েটি বলেন তার বাবা যেন মন্দিরের নাটমন্দিরের একটি নির্দিষ্ট কুলুঙ্গি বা বাক্স থেকে টাকা বের করে শাখারিকে দিয়ে দেন। শাখারি যখন গ্রামে এসে সেই কথা জানান, তখন সবাই অবাক হয়ে মন্দিরে গিয়ে দেখেন সত্যি সত্যি সেখানে টাকা রাখা আছে। এরপর সবাই যখন ক্ষীরদিঘির পাড়ে এসে দেবীকে ডাকতে শুরু করেন, তখন জলের ওপর থেকে মায়ের শাখা পড়া দুটি হাত ভেসে ওঠে। এই ঘটনার পর থেকেই প্রতি বছর বৈশাখ সংক্রান্তিতে মায়ের বিশেষ শাখা পড়ানোর উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। সঙ্গে এসেছি, তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি, কিন্তু ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে, হারিয়ে গেছে, তাই খুঁজে পাচ্ছি না। আমরা হয়তো অনেকেই জানতে চাইছি এটা কোথায়। এটা হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ার পাশে ক্ষীরগ্রাম অবস্থিত। আরও অনেকজনকে হারিয়ে ফেলেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো একজনকে ফোন করলাম, বলছি আমি এই ক্ষীরদিঘির পাড়ের কাছে আছি, গেটের কাছে। ঠিক আছে, দেখাবো। হ্যালো গাইস, আমি খুঁজে পেয়ে গেছি ওকে। তো আসছে ও। কেমন আছিস? চলো দাঁড়া। আমার তো ছেলেগুলোকে দেখে সত্যি মায়া লাগছিল। এত রাত্রিরে টাকার জন্য জলে নেমে আছে। আর ঠাকুরকে তো ভক্তরা অনেক পয়সা দিচ্ছে, আর ঠাকুর তো পয়সা নেয় না, তাই ওই ছেলেগুলো এখন নিচ্ছে। আর এই পাশের মন্দিরটা কি আছে? এই পাশের মন্দিরটা হচ্ছে বাবা মহাদেব আছে। ঠাকুরটা দেখার পর যে আমি ওইদিকে যাব, তখন দেখছি গ্রাম থেকে কটা ছেলে এসেছে, তাই ওদের সাথে দেখা হয়ে গেল। হ্যালো গাইস, আবার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তোমরা দেখো, একবার হাই করে দাও সবাই মিলে, হাই করে দাও এদিকে। দেখি দেখি সাইড সাইড প্লিজ প্লিজ সাইড। দেখো এ হচ্ছে মা যোগাদ্দা, এখানে কালকে এসেছিল আর এর জন্য আসতে পারিনি আজকে, তাই দেখাচ্ছি। তো মা যোগাদ্দা এখন জলে চলে গেছে, তোমাকে দেখায়। এই জায়গাটা থাকে মা, প্রচুর ভিড় হয়েছিল, তাই আসতে পারিনি কালকে। 3 বছর আগে যা দেখছিলাম তার থেকে 4 ডবল ভিড় হয়েছে এখানে, তাই আমি আসতে পারিনি। তো এদিকে একটা বড় নাগরতলা বসেছে, আর অনেকে চেপেছে, কিন্তু অনেকজন ভয় করছে চাপতে। তার চাপা কি দরকার যদি ভয় করবে, তোমরাই বলো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।